তারপরে আমরা জানি রণযুদ্ধর একটা বই আছে, থিসিস আছে, বই ওটা, যেটা আপনার মুলঙ্গিদের উপরে লিখেছেন। মুলঙ্গি মানে যারা লবণ চাষ করে, তাদের উপরে অত্যাচারের কথা কিন্তু রণজিৎ সাবলান টার্নারকে, তাদের ইতিহাস, তাদের উপর অত্যাচার করে টাকা করেছে, জমি কিনেছে, পরে যখন চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছে তখন তারা জমিদার, তাদেরই বংশধররা কিন্তু ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এসে হিন্দু পূর্ণ জাগরণ, যেটাকে বেঙ্গল রেনেসাঁ বলে চালানো হয়, আসলে ওটা ছিল হিন্দু পূর্ণ জাগরণের আন্দোলন। সে আন্দোলন তারা করেছিল এবং এখন পর্যন্ত কিন্তু এই ব্রাহ্মণ্যবাদ এবং তাদের যে সমস্ত স্ট্র্যাটেজি, এগুলি কিন্তু ওয়াচ করার বিষয়। যেরকম 1947 সালে পার্টিশন অফ বেঙ্গল, সেটা বহুদিন পর্যন্ত আমরা একটা হীনমন্যতায় ভুগেছি যে এই পার্টিশনটা বোধহয় আমরাই করেছি, মুসলমানরাই করেছে। এবং কাগজে অনেক সময় আর্টিকেল পড়তাম, দেশভাগের বেদনা, সিনেমা হচ্ছে দেশভাগের বেদনা। বণিক বার্তায় আমার এক ছাত্র কাজ করতাম, আই মুসা প্রত্যেকদিন কিসের দেশভাগের বেদনার গল্প, দেশভাগকে আমরা করেছি নাকি? করেছে তো ওরা। জয়া মুখার্জির বইটা পড়ে দেখেন, পার্টিশন অফ বেঙ্গল অ্যান্ড হিন্দু কমিউনালিজম, যে পার্টিশন আমরা চাই নাই, পার্টিশন করেছে আপনার ব্রাহ্মণরা। এবং করার পর দিন থেকে শুরু হলো এপার বাংলা ওপার বাংলা, পার্টিশনও করবো আবার এপার বাংলা ওপার বাংলা। আমাদের দেশে একদল লোক মনে করে যে বোধহয় ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে বেরিয়ে এসে আমাদের সঙ্গে যোগ দেবে, বেঙ্গলি ন্যাশনালিজম। যদি কোনোদিন ইন্ডিয়া ভেঙে যায়, তাহলে যদি তারা এসে যোগ দেয়, তাও দিবে কিনা আমার সন্দেহ আছে। কারণ আমরা যে নীরজ মুখার্জির বই পড়েছি, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এটা আমাদের মনে হয় আমাদের এলাকার সবারই একবার করে পড়া উচিত। that this ingrained distaste for the Muslims কিভাবে ব্রাহ্মণ্যবাদের রক্তের মধ্যে মিশে আছে, এটা বৈদিক যুগ থেকে শুরু হয়েছে। বৈদিক যুগে যখন এই এলাকার লোকদেরকে বলা হতো ম্লেচ্ছ অথবা জবন, জবন মানে বহিরাগত, এখন জবন মানে বহিরাগত, মুসলমানরা বহিরাগত। তা আমরা বহিরাগত হলাম কি করে? আমরা তো এখানকারই লোক, কনভার্সন হয়েছে এই পর্যন্ত, বাইরে থেকে তো আসে নাই। বলা যায়